নিজেরাই ঝাড়ফুঁক করবো, আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আমার কাছ থেকে। আব্বারে বলবেন, আব্বা ওযু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারে বলবেন, আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো বিষয়ে হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। বাবা মারে চিনল না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবার রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রেখোছো, কপাল পোড়া। এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবেন। এই রুকিয়াটা করবেন পাকুন্দিয়ার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন কুল পড়ে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন্দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা? বান মারে? এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব। সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তিন কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেজ করবা। তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি না। গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান সুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন। আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন, উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জুড়ে দিলেন। ওনার পিছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে। উনিও কাঁদে, আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা?